কারীম। ক্লাউডকোর একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অত্যন্ত সম্মানীয় অতিথিমণ্ডলী, উদ্যোক্তা মণ্ডলী, আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং আপনজন ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, বিশেষ করে আলারভা ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো আমি সবাই এবং বিশেষ করে আমাদের স্টুডেন্টরা যারা, সবাইকে স্বাগতম, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ নববর্ষ, নতুন বছর শুরু হচ্ছে। আমরা নতুন একটা প্রতিষ্ঠানের নাম শুনলাম, আমাদের অত্যন্ত প্রিয় মেহরাজ থেকে নতুন একটা প্রতিষ্ঠানের ধারণা পেলাম। এই লাইনে, এই জগতে আমাদের বিচরণের কোনো বিকল্প নেই। আমরা যে হিসেবে জনসংখ্যা বাংলাদেশের, রেমিটেন্স নির্ভর একটা বাংলাদেশ, আমাদেরকে আগামী দিনে ঘরে বসেই টাকা ইনকাম করতে হবে, এরকম স্কিল হতে হবে। আমাদের স্কিলনেসের উপর নির্ভর করবে আগামী বাংলাদেশ কীরকম হবে। তো এখন আমরা দেখছি যে তিনটা কারণে, যে তিনটা বেসিসের উপরে বাংলাদেশ এত ঝামেলার ভিতরেও ঠিক আছে। তন্মধ্যে একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে গার্মেন্টস, একটা হচ্ছে রেমিটেন্স। এই রেমিটেন্স যে আসছে সেটা আমাদের ম্যান পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় অনেক কম। অর্থাৎ 1 কোটি মানুষ আমরা বাইরে পাঠাইছি, সেই হিসেবে আমাদের রেমিটেন্স আসছে না। কেন আসছে না? শুধুমাত্র আমরা স্কিল ম্যান পাওয়ার সাপ্লাই দিতে পারছি না। আমরা যেগুলোকে অধিকাংশ আর কি, আমরা যে মিডল ইস্টে যেগুলো আমরা ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তাদের বেতন হয় সৌদি আরবে হয় সর্বোচ্চ 1000 রিয়াল, 1500 রিয়াল, 2000, 3000, তার উপরে উঠে না। একেবারে অনেক হাই হলে 3000। আর নিচে আমি দেখলাম যে 500 আছে, 500 রিয়াল, মানে 17,000 টাকার বেতনের উপরে তারা চাকরি করতেছে, বা 11,000 টাকার বেতনের উপরে। যাওয়ার সময় খরচ হয়েছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ। তো এই যে অবস্থা, এটা কেন? আমাদের স্কিল ম্যান পাওয়ার আমরা সাপ্লাই দিচ্ছি না। স্কিল ম্যান পাওয়ার উপরে এই সরকার, গত সরকার যখন 10 সালে নীতিমালা করেছিল, শিক্ষা নীতিমালা 10 সালে আমার একটা লেখা ছিল সরকারের উদ্দেশ্যে, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের টেকনিক্যাল স্কুল কলেজের বেশি প্রয়োজন। এটা আমার চিন্তা, এটা ভিন্ন বলতে পারে। এতগুলো বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বেশি দরকার মানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এগুলো বেশি দরকার। তো সেটা বাস্তবেও সেটা সরকারও মানে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এরকম বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন, উদ্যোগ নিয়েছেন। আগামীতেও আমরা যেটা বুঝছি যে আমাদেরকে স্কিল না হয়ে আমরা মানে বাংলাদেশকে ধরে রাখতে পারবো না, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো না। আর স্কিল হওয়ার জন্য এখন যে সাবজেক্ট, যেই অপশন, সেই স্কিল অপশনটা হচ্ছে আইটি সেক্টরে। আমি ঘরে বসেই এটা কি, টেন্ডারটা কি, কাজটা কি, ডাটা কালেকশনের এন্ট্রির কাজটা কি মানে ইন্ডিয়া যাবে, এটা পাকিস্তানের নেবে, নাকি এটা বার্মা নেবে, নাকি ইন্দোনেশিয়া নেবে, নাকি অন্য দেশ নেবে, নাকি আমরা বাংলাদেশি নেব, এটা আমাদেরকে করতে হবে। অতএব সেটা করার জন্য আমি যতটুকু বুঝেছি, আমি হলাম সাহিত্যের মানুষ, তবে সমাজ নিয়ে কাজ করি, বিভিন্ন ফাউন্ডেশনের কাজ করি, মানুষকে সহযোগিতার চেষ্টা করি। এরকম যারা নন স্কিল তাদেরকে স্কিল করার চেষ্টা করি, এগুলো চিন্তা করি। সেই কারণে মেহরাজের সাথে অনেক দিন থেকে এগুলো নিয়ে আমরা চিন্তা করছিলাম। সর্বশেষ আল্লাহর রহমত আজকে সেরকম একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে, মানে ক্লাউডকোর একাডেমি। এতে আমি অত্যন্ত খুশি, আনন্দিত।
আমরা আশা করছি শুধু বাণিজ্যিক ভিত্তি নয়, টাকা ইনকামের জন্য নয়, স্কিল ম্যান পাওয়ার তৈরির জন্য, আর দেশের জন্য যারা কাজ করবে আর দেশের জন্য রেমিটেন্স আনবে আর দেশের উন্নতি